অনেকে জানি যে শ্রীমদ্ ভাগবত এবং গীতার মধ্যে পার্থক্য কি। গীতা হচ্ছে ভগবানের উপদেশ, আর ভাগবতম হচ্ছে গীতার ভগবান কথা দিয়েছেন। তা আমরা অনেকে জানি যে শ্রীমদ্ ভাগবত এবং গীতার মধ্যে পার্থক্য কি। গীতা হচ্ছে ভগবানের উপদেশ, আর ভাগবতম হচ্ছে গীতার ভগবান কথা দিয়েছেন, সেটি আদৌ কতটুকু সত্য কেমন করবেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এক কথা বলতে গেলে বলা যায় যে গীতা হচ্ছে অডিও, ভাগবতম হচ্ছে ভিডিও। তো ভাগবত স্বয়ং ভগবান, ভগবান হচ্ছে বাগ্ময় ভগবানের অবতার। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 3 অধ্যায় 40 নম্বর শ্লোকে তুলে ধরছেন পুরাণ অর্ক অধীনাদিত সূর্যরূপী এই ভাগবত পুরাণের আবির্ভূত আছেন। ভগবান তিনভাবে আছেন, একটা শব্দবর্ম অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম, একটা হচ্ছে দারুবর্ম অর্থাৎ সাক্ষাৎ বিগ্রহেশ্বর ভগবান এবং দারুবর্ম, আর একটা হচ্ছে নাম বর্ম অর্থাৎ নামের সহিত আছেন আপনি শিখে নাম বর্ম, দারুবর্ম এবং শব্দবর্ম, তিনভাবে ভগবান আছেন। তা আমরা এখন জানবো তাহলে ভাগবত গীতা যেখানে শেষ হলো, অর্থাৎ গীতার লাস্টে অন্তিম কথা শেষ হলো যত্র যোগেশ্বর কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ। কোন কৃষ্ণ? শ্রীমদ্ ভাগবতের প্রথম শুরু হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বাসুদেব তানের ভগবানকে আমি প্রণাম করি ব্রহ্মাজি। তো এখানে সুত গোস্বামী সনিকা দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ভাগবত কথা হয়ে থাকে। একটা মৈত্রী ঋষি বিদুরকে বলছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মৈত্রী ঋষিকে বলছিলেন, এবং সুত গোস্বামী সনিকা ঋষিকে বলছেন। পরীক্ষিত মহারাজ সুদেব গোস্বামীর কাছ থেকে এই ভাগবত কথা শ্রবণ করছেন। অনেক অনেক জায়গায় এই ভাগবত কথা হয়েছে। তো আমরা যে ভাগবত কথা শুনি, এটি বিভিন্ন জায়গার ভাগবতম কথা সুত গোস্বামী সনিকা ঋষিকে যে পরিবেশন করছেন, সেটি আমরা এই ভাগবত শুনি। ভাগবতের 6টি প্রশ্ন প্রথম দিয়ে করা হয়। তো এখানে 6টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যারা মনমুখ ব্যক্তি তাদের কর্তব্য কর্ম কী, ভগবান কেন আসলেন, তার কি কি করলেন, তার অন্য অন্য অবতার, এইভাবে 6টা অবতার প্রশ্ন রয়েছে। তো এখানে আমরা এখন জানবো ভাগবত। তাহলে আমরা জানতে পারলাম ভাগবত আছে ভগবানের বাগ্ময় অবতার। ভাগবত পড়লে কী লাভ, ঘরে রাখলে কী লাভ, প্রণাম করলে কী লাভ, দান করলে বা কী লাভ, এই বিষয়ে আজকে আমরা এর মাহাত্ম্য কথা আমরা জানবো। তো ভাগবতে আমরা জানি যে সনাতন গোস্বামী তুলে ধরছেন, এখানে বলা হয়েছে সর্বশাস্ত্রাব্জি পীযুষ পান করা, পীযুষ সর্ববেদিক সৎফল, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দৃক্পদ, সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু কলির ধান্ত দিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। অর্থাৎ ভগবান আছেন, সনাতন গোস্বামী তুলে ধরছেন ভাগবত আছেন সমস্ত কিছুর পীযুষ প্রিয়, অর্থাৎ মানে জিষ্ট বলা হচ্ছে এখানে। সর্ববেদিক সৎফল, সমস্ত রকম বেদ, 4টি বেদের মূল সার, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, সমস্ত যত শাস্ত্র সমস্ত সার, রত্নাঢ্য সর্ববেদিক দৃক্পদ। তো আমরা অনেক ভাগবত মাহাত্ম্য আছে, আমরা এত ডিটেলসে যাব না, সংক্ষিপ্তভাবে আমরা বলার চেষ্টা করছি, আপনার শেষ না পর্যন্ত আমরা সাথে থাকি। তো এই ভাগবতম আমরা এখানে বলা হচ্ছে ভাগবত হচ্ছে শিরোমণি, সমস্ত কিছুর শিরোমণি। এখানে এই বিষয়ে বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি রসস্বরূপ শ্রীমদ্ ভাগবত, কৃষ্ণ ভক্তির রস শ্রীমদ্ ভাগবতম, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। চৈতন্য চৈতন্য মধ্যল্যায় 25 অধ্যায়ের 143 নম্বর শ্লোকে বেশ কয়েকটা শ্লোক পরপর এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য ভাগবতমের এখানে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোকে তুলে ধরা হয়েছে ভাগবতমটা কি, নিগম কল্পতরু গলিতম ফলম, নিগম কল্পতরু গলিতম ফলম, পিবত ভাগবত রসমদম। পিবত মানে তারা পান করে ভাগবত। ভাগবতমটা কি, একটা আম গাছ, যেমন বেদ পুরাণ অন্য শাস্ত্রগুলো কি আম গাছের সঙ্গে তুলনা করা হয়। আম গাছ খেয়ে কি তার ছাল বাকল খেয়ে টের আসে না, কিন্তু যখন একটা সুমিষ্ট ফল হয়, রসালো ফল, খেতে অত্যন্ত তৃপ্ত লাগে, তাই না, অত্যন্ত সুমিষ্ট হয়। তো অনুরূপভাবে এই ভাগবত আছে রসমালম, অর্থাৎ একদম গলিত ফল, অত্যন্ত সুমিষ্ট ফল। এখানে কোনো সিল্কা গুটলেই নেই, তার শুধু পান করতে বলছে। আর এই ভাগবতম যে কেউ পড়ে, ভাগবতম আমরা জানি ভাগবতের 10ম স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ রয়েছে ভগবানের প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের গুরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম আছে ভগবানের বাহু, নবম কণ্ঠ, দশম মুখমণ্ডল, একাদশ ললাট, দ্বাদশ মস্ত, পূর্ণ বিগ্রহেশ্বর ভাগবতম। এখানে ভাগবতম পুজলে কৃষ্ণ পূজা হয়। ভাগবত কেউ যদি পূজা করে তারই কৃষ্ণ পূজা হয়। আপনারা যদি যান কখনো আসামে দেখবেন নাম ঘরে ভাগবতের পূজা করা হয়, অনেক অনেক জায়গায় ভাগবতের পূজা করা হয়। তাহলে ভাগবত এবং ভগবানের সাথে অভিন্ন। ভাগবত এবং খুশি করলেই ভগবান খুশি হবে।
এই কলিযুগে একমাত্র শ্রীমদ্ ভাগবত, এই যে দেখবে সব জায়গায় ভাগবত পাঠ করা হয়ে থাকে, ভাগবত সপ্তাহ হয়ে থাকে। এই জন্য এখানে ভাগবত কখন প্রকটিত হলো? প্রথম স্কন্ধ 3 অধ্যায় এখানে 43 নম্বর শ্লোকে বলছেন, কৃষ্ণ সাধাম উপগতি, ভগবান যখন এই জগৎ থেকে চলে যান, ধর্ম জ্ঞান আদিবি সহ, ধর্ম জ্ঞান সমস্ত কিছু কী হয়? কলু নষ্টে বিষাম এসব, কলিযুগের দোষের দ্বারা দুষ্ট হয়ে যায়, তখন পুরাণার্ক অধুনাদিত এই ভাগবত পুরাণ আসে। তাহলে আমরা জানতে পারলাম ভাগবত এবং ভগবান কীভাবে এই ভাগবতের প্রকট হলো। আর ভাগবত এবং ভগবান যে অভিন্ন তা আমরা দেখতে পারলাম, চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত দ্বাদশ স্কন্ধ ভগবানের পূর্ণ বিগ্রহ স্বরূপ। চৈতন্য চরিতামৃতের বিষয়ে আরও সুন্দর বর্ণনা আছে, যে বিশেষ করে মধ্যলীলায় 25 অধ্যায়ে 312 নম্বর শ্লোক এখন তুলে ধরা হয়েছে, কৃষ্ণতুল্য ভাগবত দেহ সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা হয়। এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য এমনকি বলা হচ্ছে, বিশেষ করে চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় 21 অধ্যায়ের 21 এবং 81 এখানে বলা হচ্ছে যে ভাগবত তুলসী গঙ্গা ভক্তজন, ভাগবত তুলসী গঙ্গা ভক্তজন, চতুর্থ বিগ্রহ কৃষ্ণ, এই 4 এই 4টার সহিত ভগবান থাকেন। তাহলে কি ভাগবত তুলসী গঙ্গা এবং ভক্তজনের মাধ্যমে ভগবান অবস্থান করেন। এই জন্য আমাদের আর ভাগবত হচ্ছে সমস্ত কিছুর মূল। এখানে এই বিষয়ে কেন এখানে বলা হচ্ছে, বিশেষ করে চৈতন্য চরিতামৃত অর্থাৎ চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 21 অধ্যায় 15 এবং 16 নম্বর শ্লোকে যে সর্বে পুরুষার্থ ভক্তি ভাগবতে কয়, প্রেমরূপ ভাগবত 4 বেদে কয়। 4 বেদে রয়েছে যে প্রেমরূপ হচ্ছে ভাগবতম। 4 বেদ যদি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত, এই শ্রীমদ্ ভাগবতম। তো এখানে বলা হচ্ছে নির্মগানাম যথা গঙ্গা, অর্থাৎ গঙ্গাদের মধ্যে সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, সমস্ত দেবতার মধ্যে হচ্ছে অচ্যুত ভগবান শ্রেষ্ঠ, এবং বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ আছেন শিব শম্ভু, পুরাণাম ইদম তথা, পুরাণের মধ্যে সমস্ত পুরাণের মধ্যে ভাগবত হচ্ছে মহাপুরাণ আছে, অমর পুরাণ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। 18 অর্থাৎ দ্বাদশ স্কন্ধের ভাগবত মাহাত্ম্যে আপনারা এই বিষয়ে পাবেন কোন কোন পুরাণে কতগুলো শ্লোক রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে। ভাগবত হচ্ছে 18,000 শ্লোক সম্বন্ধিত ভাগবত, সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ। তো এখানে বলা আছে এটিকে অমর পুরাণ বলা হয়, এর মধ্যে কোনো মল নেই। তো এই জন্য এখানে এই ভাগবত যদি নিয়মিত কেউ যদি পাঠ করে তাহলে তার লাভ কী হবে? এখানে ভাগবতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বর্মা তিনি তুলে ধরছেন যে বিশেষ করে স্কন্দ পুরাণ, বিষ্ণুখণ্ড এবং তুলে ধরা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণ লোকস্মৃতম শ্রেণু, এখানে বলছে শ্রবণ করুন, তো শ্রেণু যুক্তা মম মানে আমার সন্তোষ কারণ, অর্থাৎ এখানে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন কেউ যদি শ্রদ্ধালু চিত্তে অত্যন্ত শ্রদ্ধার সাথে কেউ যদি কী করে শ্রবণ করা উচিত। এটি শ্রবণ করলে কী হবে? ভাগবত কেউ শ্রবণ যদি করে তাহলে তার কী হবে? এর দ্বারা আমার প্রভূত অত্যন্ত সন্তুষ্টি বিধান হয়। ভগবান নিজে বলছেন কেউ যদি ভাগবত কথা শ্রবণ করে তাহলে ভগবান অতীব প্রসন্ন হন। এখানে এই বিষয়ে আরও বলছেন যে নিত্যং ভাগবতম যস্তু পুরাণাম পঠিত নরহ, কোনো ব্যক্তি যদি নিত্যই ভাগবত পুরাণ যদি পাঠ করে তাহলে কী হবে? প্রত্যক্ষরম ভবেতস্য, এখানে বলা হচ্ছে কপিল দানম ফলম, অর্থাৎ কেউ যদি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে এবং প্রতি অক্ষর উচ্চারণ করে, এর সাথে সাথে কী হয়? প্রতি অক্ষরের সহিত অর্থাৎ কপিলা গোদানের পুণ্য সে অর্জন করে। এছাড়া কেউ যদি ভাগবত আরও যদি পাঠ কেউ করে কিংবা শ্রবণ করে তাহলে তার পরিণতি কী হবে, কী ফল হবে? এখানে বলা আছে শ্লোকার্ধম শ্লোকপাদম, অর্থাৎ শ্লোকের অর্ধেক শ্লোক কেউ যদি পড়ে তাহলে কী হবে? এখানে বলা হচ্ছে যে ভাগবতম সুত, অর্থাৎ শ্লোকার্ধম শ্লোকপাদম নিত্যং ভাগবতম পটেত শৃণুতাৎ যস্তু গো সহস্র ফলম ভবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবত শ্লোক পাঠ করে তার কী হয়? 1000 গোদানের ফল সে প্রাপ্ত হয়। এবং কি এমনও আছে যে যদি কেউ এটি পাঠ করে তাহলে তার পরিণতি কী হতে পারে? এখানে বলা হচ্ছে জপ পটের প্রয়ত নিত্যম শ্লোকম ভাগবতম সুতঃ অষ্টাদশ পুরাণ ফলব্যাপ্লুতি মানবা,
35 শ্লোকে মাহাত্মে বলা হয়েছেন, হে পুত্র, অর্থাৎ ভগবান বিষ্ণু ব্রহ্মাজিকে তুলে ধরছেন যে হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে এবং তার কি হয়, অষ্টাদশ পুরাণের যে পাঠের ফল সে প্রাপ্ত হয়। এই জন্য অবশ্যই তাহলে আমাদের কি ভাগবত পাঠ করতে হবে। এবং কি কেউ যদি ভাগবত যদি সংগ্রহ করে সে যদি বাড়িতে যদি রাখে তাহলে তার পরিণতি কী হবে, এখানে বলা হচ্ছে যে যত্র যত্র মানে যেখানে 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 শ্রীমদ্ ভাগবতম ভব মানে যেখানে যেখানে ভাগবত শাস্ত্র যাবে তার কী হবে, গচ্ছামি মানে সেখানে যাবেন, গচ্ছামি তত্র তত্রানাম, অর্থাৎ হে চতুর্মুখ ব্রহ্মা ভগবান বলছেন যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় সেখানে কি হয়, আমি বৎসপ্রিয় গাভীর মতো আমি সেখানে গমন করি। কেউ যদি ভাগবত যদি সাথে নিয়ে তার গৃহে নিয়ে যায়, কেউ যদি ভাগবত সংগ্রহ করে তার গৃহে রাখে তাহলে কী হবে, যেমন একটা গোমাতা তার বর্ষ অর্থাৎ মাতৃবর্ষ স্নেহে বাসুটাকে যদি কোলে নিয়ে কেউ যদি কোথাও যায় তাহলে কী করেন, যেমন গাড়ি হয়তো অটোমেটিক তার বাসুরের পেছনে ধাবিত হন, অন্যভাবে কেউ যদি ভাগবত নিয়ে যান তার ভাগবতের পেছনে ভগবান স্বয়ং ধাবিত হন। তিনি শুধু একাই না, তার সাথে লক্ষ্মী দেবীর সহ তিনি যান এবং কি সমস্ত দেবদেবীরা সেখানে যান। সেই বাড়িতে কেন যান, দেবদেবীরা যে ভাগবত যে সংগ্রহ করছেন তাকে কৃপা করার জন্য সেই বাড়িতে সমস্ত দেবদেবীরা যান, অর্থাৎ কেননা সেখানে ভগবান অবস্থান করছেন। তাহলে আমরা জানতে পারলাম ভাগবত কথা যেখানে পরিবেশন সেখানে কি সাক্ষাৎ ভগবান অবস্থান করেন। এবং ভাগবতের যদি কেউ যদি পূজা করে তাহলে তার কী লাভ হবে, যদি ভাগবত শাস্ত্রে কেউ যদি ঘরে, অনেকে আমরা বলি যে না আমাদের তো বই পড়ার সময় নেই, আবার যারা বই পড়তে পারে না অনেকে রয়েছে যে না বাবা আমি বই পড়তে পারি না, ভাগবত শাস্ত্র ঘরে রাখলে নষ্ট হবে, এতে আরও পাপ লাগবে, অনেকভাবে বলে থাকে যে ভাগবত আমি পড়তে পারি না, কেউ বলে আমি এগুলো জানি না, আমাদের ঘরে জায়গা নেই, কোথায় রাখবো, অনেক বিভিন্ন অজুহাত। মানুষের সাধারণ দু হাত রয়েছে, আরেকটা হাত হচ্ছে অজুহাত রয়েছে। হ্যাঁ, তো এই জন্য এখানে বলা আছে কলিযুগে যারা নিজেদের ঘরে প্রত্যেকদিন ভাগবত শাস্ত্রের পূজা করে, কেউ যদি করে তাহলে তার কী হবে, তারা আনন্দ চিত্তে ভূমণ্ডলে বিচরণ করবেন এবং তিনি কী হবে, কলির থেকে নির্ভয় হয়ে সে মানে আফলান হবেন, তার উপর আমি সতত প্রসন্ন থাকি। এখানে ভগবান নিজে বলছেন যে কেউ যদি ভাগবত যদি ঘরে রাখে তাহলে কী হয়, ভগবান এই কলি তাকে কিছু করতে পারবে না, আমি সেটা সতত অবস্থান করি এবং তিনি ভগবান অত্যন্ত প্রসন্ন হন, এখানে বলা হচ্ছে। আর এমনকি হে পুত্র যাবদানি, এখানে বলা হচ্ছে মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে, মানে যতদিন পর্যন্ত এই ভাগবত শাস্ত্র থাকবে ঘরে, তবে তার কী হবে, তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু এবং সাধু পানীয় জল সে পান করবে। দেখুন ভাগবতের কত মাহাত্ম্য। ভাগবত শাস্ত্র কেউ যদি শুধু ঘরেই রাখে, যতদিন অবস্থান করবেন তার যে পিতৃপুরুষের রয়েছে, পিতৃপুরুষের কল্যাণে আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু যদি আপনি ভাগবত ধরে রাখেন তাহলে সমস্ত রকম এখানে বলা আছে যে তিনি অত্যন্ত তার যেগুলো দরকার সেগুলো সে প্রাপ্ত হবে। হ্যাঁ, এখানে ভাগবত মাহাত্ম্য 42 নম্বর শ্লোকে বলা আছে। তো এখানে আরও বলা হচ্ছে যে যিনি এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ যদি রাখে কেউ তাহলে তার কি হবে, আয়ু, আরোগ্য, পুষ্টিদাতা, এই শাস্ত্রের পাঠ অথবা মানুষ কী হবে, সমস্ত রকম পাপ থেকে সে মুক্ত হবে। হ্যাঁ, কেউ যদি এই ভাগবত শাস্ত্র গ্রন্থ ঘরে রাখে এবং পাঠ করে তাহলে কী হবে, তার এখানে মাহাত্ম্যে বলা হচ্ছে 43 নম্বর মাহাত্ম্যে যে তার কী হবে, আয়ু তার বৃদ্ধি হবে, তার সমস্ত রকম আরোগ্য সে নিরোগ হবে এবং তার পুষ্টি সে প্রাপ্ত হবে এবং সমস্ত রকম পাপ থেকে সে মুক্ত হবে। তা আমরা জানলাম তাহলে ভাগবত শাস্ত্র ঘরে রাখলে কী নাম। এখানে এমন বলা হচ্ছে ভাবে যদি কিছু না থাকে সমস্ত কিছু বিক্রি করে ভাগবত শাস্ত্র আপনার ঘরে রাখুন। হ্যাঁ, আর ভাগবত যদি কেউ যদি নিয়মিত শ্রবণ না করে তাহলে তার ফল কী হতে পারে। অনেক সময় আমরা বলি ভাগবত শাস্ত্র পড়লে বা কী লাভ, না পড়লে কি কিছু না, এগুলো ভাগবত আমাদের দরকার নেই, ভাগবত কি আমাদের খেতে দিবে, অনেক কিছু মন্তব্য করে থাকে। কিন্তু এখানে বলছে ভাগবত শাস্ত্রে ঘরে যদি না থাকে তাহলে কী হবে, এখানে বলছে ন ছিন্নন্তি ন ঋষ্যন্তি শ্রীমদ্ ভাগবতম পরম। ন, হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে তাহলে কী হবে, সত্যম হে লোকেশ তেষাম স্বামী যমোদিত হোক। অর্থাৎ হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত না হয়
যমরাজ হচ্ছে তার প্রভু। হ্যাঁ, তারা সর্বদাই যমরাজের বশে থাকে। আমি সত্য করে বলছি, অর্থাৎ ভগবান বিষ্ণু ব্রহ্মাজি বলছেন আমি সত্য করে বলছি, যারা এই ধরনের ব্যক্তি তাদের যমদূত হচ্ছে তাদের প্রভু। হ্যাঁ, তা দেখুন আপনি কি যমের দুয়ারে যেতে চান না ভগবানের দুয়ারে যাবেন, সিদ্ধান্ত আছে আপনাদের। তো এখানে ভগবান বলে গেছেন, করবেন কি না সেটা আপনার ব্যক্তিগত। যদি আপনি ভালো করেন, ভগবানের কথা শোনেন, তাহলে আপনি ভগবদ্ধাম প্রাপ্ত হবেন, সমস্ত রকম দুঃখ নিরসন হবে, এই তৃতীয় জগতে আসতে হবে না। যদি কথা না শোনেন, এড়িয়ে যান, তাহলে আপনাদের দুঃখ হবে। তো এখানে বলা হচ্ছে, হে পুত্র, যে মানুষ সদাই সবসময়, বিশেষত একাদশী তিথিতে, তো কেউ যদি একাদশী তিথিতে এই ভাগবত শাস্ত্র, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি কেউ যদি ভাগবত কথা শুনতে না যায় একাদশী দিন, তাহলে তার কি হবে? এখানে বলা হচ্ছে যে তার মতো পাপী আর কেউ নেই। হ্যাঁ, ন গচ্ছন্তি যদামর্তা শ্রুতম ভাগবতম শ্রুত একাদশম বিশেষত নাস্তি পাপ রাজস্থান। অর্থাৎ একাদশীর দিন অবশ্যই ভাগবত কথা শুনবেন, যদি না থাকে যেখানে ভাগবত কথা হবে সেখানে শুনবেন, আর অবশ্যই ঘরে আপনারা নিজেরা ভাগবত সংগ্রহ করার চেষ্টা করবেন। এখানে বলা আছে যে সমস্ত রকম, তাহলে একাদশী দিন অবশ্যই ভাগবত কথা শুনতে হবে। আর এবং কি বলা হচ্ছে, যশস্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবত হিজে না তস্য পুনরাবৃত্তি। এখানে বলা আছে কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র থাকে না, যদি ভাগবত শাস্ত্র যার ঘরে নেই, সে তাকে কিরম বলা হচ্ছে এখানে? ভাগবত মাহাত্ম্যে, আমি বলছি না, শাস্ত্রে বলছে যে এখানে বলা হচ্ছে কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র থাকে না, যম পাশ থেকে তার কখনো আর মুক্তি নেই। অর্থাৎ জমি তার হচ্ছে প্রভু, আগের শ্লোকে আমরা জানতে পারলাম। আর এখানে তাদের পাশ, অর্থাৎ তাদের পাশ থেকে তাদের উদ্ধারের আর কোনো উপায় নেই। তাহলে ন যশ তিষ্ঠতে শাস্ত্রম গৃহে ভাগবতম করো, এই কলিযুগে যার ঘরে এই শাস্ত্র নেই, হ্যাঁ, ন তস্য পুনরাবৃত্তি যমোপাসম কদার্চন। এখানে ভাগবত মাতে তুলে ধরছেন। আর প্রথম স বৈষ্ণবে জ্ঞেয়ম ভাগবতম কলৌ গৃহে ন তিষ্ঠন্তি যস্য। এখানে বলা হচ্ছে অর্থাৎ এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, তাহলে তাদের কি হবে? তাকে কি বৈষ্ণব বলা যায়? এখানে বলা হচ্ছে যে সে তো চণ্ডালেরও অধম। যার ঘরে যদি ভাগবত শাস্ত্র না থাকে, এখানে বলা হচ্ছে ভাগবত মাতে যে তিনি হচ্ছেন চণ্ডালেরও অধম। তাহলে কি আমাদের কী হওয়া উচিত? এখানে এমন বলা হচ্ছে যে হে লোকেশ ব্রহ্মা, ভগবান বিষ্ণু বলছেন ব্রহ্মাজিকে যে হে লোকেশ ব্রহ্মা বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সমস্ত কিছুর বিনিময়ে মানুষের বৈষ্ণব শাস্ত্র সংগ্রহ করা আছে। ভগবান বিষ্ণু ব্রহ্মাজিকে বলছেন যে হে বৎস, আমার সন্তুষ্টির জন্য, যদি টাকা পয়সা না থাকে, আমাদের অনেক প্রশ্ন আসতে পারে, না আমার কাছে টাকা পয়সা নেই, কোথায় এত টাকা, না আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি, কিন্তু এখানে ভগবান বলছেন যে সমস্ত কিছুর বিনিময়ে মানুষের বৈষ্ণব শাস্ত্র অর্থাৎ ভাগবতম সংগ্রহ করা আছে। হ্যাঁ, আর যদি শাস্ত্র যদি সংগ্রহ করে, তাহলে তার যদি কেউ গৃহে যদি শুধু বাড়িতে রাখে এই ভাগবত শাস্ত্র, তাহলে তার পরিণতি কী হবে? তো যদিও আপনাদের অনেকেরই হয়তো ধৈর্য শক্তি নাও থাকতে পারে, আমরা চেষ্টা করব ভাগবত মাহাত্ম্যটা কমপ্লিট করার জন্য, আর অল্প সময়। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিজেরা জানুন, অন্যদেরকে শেয়ার করবেন, সবাই জানুক এই ভাগবতটা কী। তো এখানে বলা হচ্ছে ভাগবত শাস্ত্র কেউ যদি ঘরে রাখে, তাহলে তার পরিণতি কী হবে? এখানে বলা হচ্ছে যত্র যত্র ভবেৎ গৃহম শাস্ত্রং ভাগবত কলৌ তত্র তত্র, বলা হচ্ছে তত্র তত্র সদৈবহম ভবামি ত্রিদর্শৈ সহ। এখানে বলা হচ্ছে যে এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, মানে অবস্থান করে, তাকে যদি যত্ন সহকারে রাখা হয়, তাহলে কী হবে? দেবতাদের দ্বারা, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। কে থাকে? ভগবান বিষ্ণু। হ্যাঁ, তিনি উপস্থিত থাকেন। তাহলে দেখুন ভাগবত শাস্ত্র কত মহান। তো এই ভাগবত শাস্ত্রে ঘরে রাখলে কী হয় তা আমরা জানতে পারলাম যে ভাগবত শাস্ত্র এবং গীতার মধ্যে তফাৎ কী, ভাগবত এবং ভগবান হচ্ছে এক, এবং এই ভাগবত যদি কেউ শ্রবণ করে
ফল কী হতে পারে, ভাগবত যদি কেউ না পড়ে না শোনে তাহলে তার পরিণতি কী হতে পারে, এবং গৃহে ভাগবত রাখলে কী লাভ আমরা জানতে পারলাম। তো দ্বিতীয় পর্বে আমরা গৃহে রাখলে কী লাভ, দান করলে কী লাভ, এবং ভাগবত যদি কাউকে যদি শ্রবণ করানো হয় আদি অন্যান্য মাহাত্ম্য কথা আমরা এখন পরের ভিডিওতে আমরা প্রাপ্ত হব। তো ধন্যবাদ। আপনারা সবাই নিজে আপনারা অধ্যয়ন করার চেষ্টা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আর হোয়াটস নম্বরে আপনারা মেসেজ করতে পারেন 74070041। আর এর পরের আমাদের মাহাত্ম্য কথা আমরা দ্বিতীয় পর্বে পাবো। তা আপনাদের ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।